আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন সামনে জুলাই মাস। যারা সরকারি চাকরিজীবী আছেন জুলাই মাসের 1 তারিখ সকলের ইনক্রিমেন্ট হয়। অনেকেই ইনক্রিমেন্ট নিয়ে চিন্তায় থাকেন যে আসলে হয়েছে কিনা ইনক্রিমেন্ট, চেক করব কিভাবে, এই সকল বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তো আজ আমরা আলোচনা করব যে আপনি ঘরে বসেই নিজে নিজে কিভাবে আপনার ইনক্রিমেন্ট চেক করবেন সেই বিষয়টি নিয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আর কথা না পেরিয়ে আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। এটি আপনি আপনার মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে যে কোনো মাধ্যমে চেক করতে পারেন, একই প্রসেস। আমি দেখার সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একইভাবে মোবাইল দিয়েও দেখতে পারবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মাইক্রোসফটের ব্রাউজারটি ওপেন করছি। তারপরে আমাদের অ্যাড্রেস বারে লিখতে হবে ibas.finance.gov.bd/ibas2/fixation, অথবা পে ফিক্সেশন লিখে সরাসরি গুগলে সার্চ দিলেও হবে। পে ফিক্সেশন লিখে গুগলে সার্চ দিলে আমাদের যে অ্যাড্রেসটাতে নিয়ে যাবে এইটাই সেই অ্যাড্রেস। আপনি চাইলে পে ফিক্সেশন লিখে সার্চ দিয়ে তারপর এটাতে যেতে পারেন, অথবা সরাসরি এই অ্যাড্রেসটি লিখে প্রবেশ করতে পারেন। তারপর আমি ইন্টার প্রেস করছি। অ্যাড্রেসটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। অনলাইনে বেতন নির্ধারণী এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানকার নিয়মগুলো আমরা চাইলে পড়ে নিতে পারি। এখান থেকে আমরা পরবর্তী ধাপে চলে যাব। নিচের দিকে বন্ধ করুন এবং পরবর্তী ধাপ, দুটি অংশ আছে, সেখান থেকে আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। তারপরে অনলাইনে বেতন নির্ধারণের জরুরি নির্দেশনার ইন্টারফেসটি আসবে। আমরা এগুলো পড়ে নেব। পড়ে নিয়ে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি, টিক চিহ্ন দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করব। এখন এখানে হচ্ছে আমাদের মূল কাজ, যে আমরা এখন আমাদের ইনক্রিমেন্ট চেক করব। আমাদের বাৎসরিক যে ইনক্রিমেন্ট আছে সেটি চেক করব। চেক করার জন্য নিচের দিকে ইনক্রিমেন্ট নামে একটি অপশন আছে, সেই ইনক্রিমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ইনক্রিমেন্ট অপশনটিতে ক্লিক করছি। ইনক্রিমেন্ট অপশনটি আসার পর কিছু তথ্য দেখাবে, আমরা সেটা পড়ে নেব। তারপর হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করার পর এখানে কোন ক্যাটাগরির কর্মচারী আমরা সেই জিনিসটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যেই প্রতিষ্ঠানে কিংবা যেই প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করেন সেটি দেবেন। আমি বেসামরিক দিচ্ছি। এরপর এখানে ন্যাশনাল আইডি নম্বর, ভেরিফিকেশন নম্বর এবং ক্যাপচাটি দিতে হবে। ন্যাশনাল আইডি নম্বর যেটি দিয়ে পে ফিক্সেশন করেছে সেটি, ভেরিফিকেশন নম্বর প্রথম পে ফিক্সেশন করলে একটি ভেরিফিকেশন নম্বর পড়ে, সেই নম্বরটি এখানে দিতে হবে। আমি আমার ন্যাশনাল আইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। তারপর ভেরিফিকেশন নম্বরটি দিচ্ছি। ভেরিফিকেশন নম্বরের পরে নিচের ক্যাপচাটি দিচ্ছি। এরপর লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করলে পরবর্তী ধাপে লগ ইন করার জন্য মোবাইলের 4 সংখ্যার একটি ভেরিফিকেশন যাবে, যেটি ভেরিফিকেশন কোড যাবে, যেটি এন্ট্রি দিতে হবে। আমার ফোনে একটি SMS চলে আসছে, আমি সেই কোডটি বসিয়ে দিচ্ছি। সেই কোডটি 2 মিনিটের মধ্যে বসাতে হবে, 2 মিনিট কি 1.5 মিনিট এরকম সময়ের মধ্যে। সেই কোডটি বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসলে আমরা দেখতে পারবো উপরের দিকে লেখা আছে ইনক্রিমেন্টের তারিখ। আমরা যেই তারিখের ইনক্রিমেন্টটা দেখতে চাই, এখন যেহেতু আমরা 2024 সালের ইনক্রিমেন্ট দেখব, যেহেতু এখনো পর্যন্ত ইনক্রিমেন্ট যোগ হয়নি, কারণ আজ হচ্ছে জুন মাস, জুলাই মাস এখনো পড়েনি।
জুলাই মাস পড়লে এইখানে ক্লিক করলে, ড্রপ ডাউনে ক্লিক করলে সবার নিচে ১/৭/২০২৪ লেখা থাকবে। এখানে ১/৭/২৪ নাই, যেহেতু আজকে হচ্ছে এখনো জুলাই মাস পড়েনি। ১/৭/২০২৩ লেখা আছে, এখানে ১/৭/২০২৪ লেখা থাকবে। সর্বনিম্ন শেষেরটি মানে ১/৭/২০২৪-এ ক্লিক করার পর গোতে ক্লিক করলে এখানে সব তথ্যগুলা দেখাবে। আমি ১/৭/২০২৩ দিয়ে আপনাদের দেখালাম, আপনারা হচ্ছে ১/৭/২০২৪-এ ক্লিক করে গোতে ক্লিক করলে আপনাদের ১/৭/২০২৪-এর সকল তথ্যগুলো দেখাবে। তারপরে এখান থেকে আপনারা উপরের প্রিন্ট বাটনে, কেউ যদি প্রিন্ট করে সংরক্ষণ করতে চান, উপরের প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্টের অপশন আসবে, সেখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন, অথবা আপনি আপনার ডিভাইসে, মোবাইলে অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি সবার বিষয়টি অনেক উপকারে আসবে এবং কি এটি নিয়ে আর হ্যাজার্ডের মধ্যে আপনারা পড়বেন না। নিজে বাসায় বসে নিজের মোবাইল ফোনে অথবা নিজের কম্পিউটারে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ইনক্রিমেন্টটি আসলে হয়েছে কিনা, যোগ হয়েছে কিনা, সেটি নিশ্চিত হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।